সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার, যা আপনাদের সামনে কয়েকটি পর্বের মাধ্যমে তুলে ধরব। যেহেতু এই সাক্ষাৎকারটি শীর্ষস্থানের এক নামী পত্রিকা থেকে গৃহীত, তাই হয়তো অনেকেই আপনারা পড়ে থাকবেন। আচ্ছা, একটা কথা বলুন, আপনি কখনো সুচিত্রা সেনের প্রেমে পড়েননি? না। কি বলছেন সৌমিত্রদা? আমাদের অফিসে কোনো দপ্তরে আজও সেই বিখ্যাত ছবিটা চলে। 7 পাকে বাঁধার প্রিমিয়ারে আপনার পাঞ্জাবি টেনে ছিঁড়ে দিচ্ছেন সুচিত্রা। সৌমিত্রবাবু বললেন, সে তো পার্টির এক ঘটনা। এরকম একজন রূপবতী মহিলা শুভেচ্ছার আতিশয্যে আপনার পাঞ্জাবি ছিঁড়ে দিচ্ছেন, আর আপনি তার প্রেমে পড়লেন না? হতে পারে। সামান্য নীরব থেকে বললেন, বললাম তো প্রেমে পড়িনি। আমি তো ওয়াহিদা রহমানেরও প্রেমে পড়িনি, সাবিত্রীর পড়িনি। সুচিত্রার সৌন্দর্য তো অন্য পর্যায়ের ছিল। ওয়াহিদা কি কম সুন্দরী নাকি? কি দেখতে ছিলেন বলতো? সাধারণভাবে আমি প্রেমে যে কোনো সময় পড়েছি, অস্বীকার করতে চাই না, কিন্তু সাবিত্রীর প্রেমে তো পড়িনি। সাবিত্রী নিশ্চয়ই বাংলার সর্বকালের সেরা অভিনেত্রীদের একজন, কিন্তু আমরা যে চৌম্বকীয় আকর্ষণ ক্ষমতার কথা বলছি, সেখানে সুচিত্রা আর সাবিত্রী এক হলো। তুমি যদি সেই আকর্ষণ আর চুম্বকের কথা বলো, আমি সবসময় উত্তম কুমারকে আগে রাখবো। উত্তম একা ক্যারি করতেন ছবি। সুচিত্রা সেন কটা ছবি একা ক্যারি করেছেন দেখাও তো। কি ক্যারিশমা বলো তো? সুচিত্রার ক্যারিশমা ছিল না। সৌমিত্রবাবু বললেন, উত্তমের ক্যারিশমাটা শুধু ইরস নির্ভর নয়। মানতে পারলাম না। এত বছর বাদেও সুচিত্রা কিন্তু মোহিনী মায়া। একটু শ্লেষের সঙ্গে সৌমিত্রবাবু বললেন, ঠিক বলেছ, শুধু মোহিনী মায়া। এবার আমায় বলো তো, উত্তম কুমার কি মোহন মায়া? তা তো নয়। লোকটা জাস্ট দাঁড়িয়ে একটু হাসবে, দর্শক হাঁ হয়ে যাবে। ছোট একটা প্রেমের সিনকেও এমন শোভাময় করে দেবে যে পাশের বাড়ির ছেলে থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় সবার মনে হবে প্রেম করলে এভাবে করব। জাস্ট হাসিটা। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করবেন। সে তো সুচিত্রারও ঘাড় ঘুরিয়ে তাকানোটা সৌন্দর্যের ট্রেডমার্ক ছিল। সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, হ্যাঁ, দেখলেই মনে হতো ফলস। মনে করুন উত্তম কুমার বেঁচে আছেন, সারাদিন খাটাখাটনির পর দুজনে একসঙ্গে বসেছেন। আপনি আজকের মতোই অর্ডার করেছেন ব্র্যান্ডি। উনি কি অর্ডার করতেন? সৌমিত্র চট্টোপাধ্যায় বললেন, উনি হুইস্কি খেতেন। হুইস্কিটা সাধারণত ওকে খেতে দেখতাম, অথচ মজা হলো আমাকে ব্র্যান্ডি ধরিয়েছিলেন কিন্তু উনি। সেই সধবার একাদশীতে নিমচাঁদের একটা ডায়লগ ছিল না, ক্ল্যাডেড ফর লেডিজ, সেডি ফর উইমেন, ব্র্যান্ডি ফর হিরোজ। উনি আপনাকে এমন একটা রিং ধরালেন, সেটা সারা জীবনের জন্য থেকে গেল। মানে যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল, অথচ শোনা যায় আপনারা প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন। কি হলো জানো? উত্তমদাকে আগেই চিনতাম, ঘনিষ্ঠতা হয়নি, সেটা হয়ে গেল ঝিন্দের বন্দির আউটডোর করতে গিয়ে। আমরা দুজন দারুণ মজে গেলাম। আমার ভগ্নিপতি ওর 10-15 জন ঘনিষ্ঠ বন্ধুদের বৃত্তে ছিলেন। ওদের শনিবার একসঙ্গে আড্ডা বসত। একটা নিয়ম ছিল ওদের আড্ডায়, যে প্রতি শনিবার ছেলেদের সাদা পরে আসতে হবে, সাদা আদ্দির পাঞ্জাবি আর সাদা মাখন জিন্সের প্যান্ট, গায়ে সাদা সিল্কের শার্ট। আমার বোনের বিয়ের পর আমিও সেই আড্ডায় রেগুলার হয়ে গেলাম। দারুণ ফুরফুরে হতো সেই আড্ডাগুলো। বসন্তদা থাকতেন, উত্তমদা থাকতেন। উত্তম কুমারও ড্রেস কোড মেনে সাদা পরতেন। পরের অংশটি পরবর্তী পর্বে থাকবে। নমস্কার, কণ্ঠে মন্দিরা। এখানে বলা প্রতিটি কথা বক্তাদের নিজস্ব বক্তব্য, আমি শুধুমাত্র উপস্থাপন করছি। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।